তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবেন জানালেন শিশির মনির। আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের এখন যে ফরমেশন আছে সেখানে সব শেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। ২০ নভেম্বর এ ঐতিহাসিক রায়ের পর আপিল করা জামায়াতে ইসলামের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এসব কথা বলেন। জামায়াতের জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, আপনারা ইতোমধ্যেই জানেন জুলাই সনদ গণভোটে পাশ হয়ে নতুন সংসদে সংবিধান সংস্কার সভায় এটা গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই সনদ গণভোটে পাশ করল কিনা, পাশ হলে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাট গ্রহণ করে কিনা। আজকের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে, অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে।